সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর ইচ্ছায় ভালো আছো। আমি ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আমরা ষষ্ঠ অধ্যায় থেকে বিক্রয় বই, বিক্রয় জাবেদা এটা শিখব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 2, পৃষ্ঠা নম্বর 77। দেখো, তোমরা অঙ্কটা খেয়াল করো। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মে 2, ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। মে 3, রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। চালান নং 173। চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 10,000 টাকা। মে 5, ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। মে 8, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। মে 10, 5% বাট্টায় সাদাত অ্যান্ড কোম্পানি এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। চালান নং 174। প্যাকিং চার্জ 500 টাকা। মে 15, নগদ উত্তোলন 1,000 টাকা। এখানে দেখো ক নম্বর, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আজকে আমরা এই খ নম্বর প্রশ্নের সমাধান করব। তোমরা বোর্ডে একটু খেয়াল করো। বিক্রয় জাবেদা করার পূর্বে তোমাদের কি চালান বা বিক্রয় বই প্রস্তুত, খসড়া প্রস্তুত করতে হবে, যাতে বিক্রয় জাবেদা করতে তোমাদের সুবিধা হয়। দেখো, তারিখ, খসড়া, বিক্রয় বই, তারিখ, বিবরণ, চালান নং, খতিয়ান পৃষ্ঠা, বিশদ বিবরণ, টাকার পরিমাণ, তারিখ, বিবরণ, চালান নং, খতিয়ান পৃষ্ঠা, বিশদ বিবরণ, পরিমাণ। দেখো,
এখানে বিক্রয় বই আর বিক্রয় চালান থেকে বিক্রয় সংক্রান্ত চালান লেনদেন থেকে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে ব্যবসার জন্য অর্থাৎ বাকিতে বিক্রয়, এখানে কোন কোন লেনদেনের মাধ্যমে বাকিতে বিক্রয় প্রকাশ পায় সেটা তোমাদের আগে আইডিয়া বের করতে হবে। মে 2 ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন, এখানে বাকি বিক্রয় কোনো লেনদেন নয় এটা। মে 3 রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্রায় 10,000 টাকার পণ্য বিক্রয়, তার মানে এটা বাকিতে বিক্রয়। তাহলে এটা আমাদের বিক্রয় বইতে যাবে এবং চালানে লিপিবদ্ধ হবে। এটা মে 2017 মে 3 রমিজ ব্রাদার্স রমিজ ব্রাদার্স পণ্য বিক্রয় রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্রায় পণ্য বিক্রয়। তাহলে 10,000 টাকার পণ্য বিক্রয়, বিশদ বিবরণে 10,000 টাকা আমরা লিখি 5% বাট্রা বা কারবারি বাট্রা। কারবারি বাট্রা 5%। তাহলে 10,000 টাকার উপর 5%, 10,000 একটা শূন্য বাদ দিলে 10% বের হয়। তাহলে 10%-এর অর্ধেক 5%, তাহলে 10,000 টাকায় একটা শূন্য বাদ দিলে 1,000, তাহলে 5%-এ হয় 500 টাকা। তাহলে 500 টাকা বাদ দিলে 9,500। আর প্যাকিং খরচ যোগ হবে, যেহেতু প্যাকিং খরচের উপর কোনো কারবারি বাট্রা হয় না। প্যাকিং খরচ বলছে চালানি, সরি পরিবহন খরচ পরিবহন খরচ পরিবহন খরচ 1,000 টাকা। তাহলে 1,000 তাহলে 10,500 এরপর 5 তারিখের লেনদেন আমরা খেয়াল করি। ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা, এটা কোনো ক্রয় বিক্রয়ের কোনো লেনদেন নয়। 8 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, পণ্য ক্রয়, এটা ক্রয় বইতে তাও নগদ ক্রয়, ক্রয় বইতে না, এটা নগদ ক্রয়। তারপর মে 10 5% বাট্রায় সাদাত অ্যান্ড কোম্পানি এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, এটা বিক্রয় বইতে যাবে। মে 10 5% বাট্রায় সাদাত অ্যান্ড কোম্পানি পণ্য বিক্রয় কত? 9,000 টাকা। 9,000 টাকা আমরা রাখলাম, 9,000 টাকা। চালানের ঘরে চালান নাম্বারটা আমরা লিখি 174। আগের ঘরের চালান নাম্বার 173, চালান নাম্বার 173।
তাহলে প্যাকিং চার্জ 500 টাকা। তাহলে পণ্য বিক্রয় 9000 টাকা। এরপরে কারবারি বাট্টা কত? 5% কারবারি বাট্টা বা কারবারি বাট্টা কারবারি বাট্টা 5%। তাহলে 9000 টাকার উপর 5%, 10%-এ 900 টাকা, 5%-এ 450 টাকা, 450 টাকা বাদ। তাহলে থাকে 0, 5, 5, 5, 8550। এরপরে বলছে প্যাকিং চার্জ 500 টাকা যোগ প্যাকিং চার্জ, প্যাকিং চার্জ 500 টাকা, 500 টাকা। তাহলে 9050 টাকা, 9050। তাহলে দেখো 0, 5, 5, 19,550 টাকা। তাহলে মোট 19,550 টাকা। এটা বিক্রয় বই তৈরি করতে তোমার এই অ্যামাউন্টটা আমাদের লাগবে 10,500। এই যে নিট যে অ্যামাউন্টটা এই রমিজ ব্রাদার্সের নিকট পাওনা হবে। সাদা তান কোম্পানির কাছে নিট আমরা পাবো 9,050 টাকা। তাহলে এই আমাদের এই দুইটা তথ্য বের করার জন্য আমাদের এই খরচাটা তৈরি করতে হবে। তাহলে এখন আমরা বিক্রয় বই ছোট, কিন্তু এই তথ্যটা তোমাদের লাগবে, এই জন্য একটু খরচা করলে ভালো হয়। খরচা ছাড়াও তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে হিসেব করেও বের করতে পারবে। তাহলে আমরা এখন বিক্রয় বই 6 থেকে বিক্রয় বইটা করি। সব ডিজিটাল করা উচিত। তোমরা খেয়াল করো বিক্রয় বইয়ের সব তোমরা খেয়াল করো, বিক্রয় যাবে না, বিক্রয় যাবে না, বিক্রয় যাবে না, বিক্রয় যাবে না। তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, চালানো সূত্র, আর দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ওই দুইটা লেনদেন 3 তারিখ এবং 10 তারিখে। তাহলে রমিজ ব্রাদার্স ডেবিট হিসাব খাত আমাদের। তাহলে রমিজ ব্রাদার্স এর কাছে কত টাকা পাওয়া যাবে? মে 3, 2017 মে 3 রমিজ ব্রাদার্স বিক্রয়ের মাধ্যমে 10,500 টাকা। তাহলে রমিজ ব্রাদার্স এখানে 10,500 টাকা, 10,500 টাকা। চালানো 173। তারপর মে
10 তারিখ সাদা তার কোম্পানি কোম্পানি চালান নাম্বার 174 টাকার পরিমাণ কত বের করছিলেন? 9050 টাকা। 9000 মানে 19550 তাহলে এই আমাদের বিক্রয় যাবে না, এইটুক ওই আগে যেটুকু করছি ওইটা তোমার এই তথ্যগুলো বের করার জন্য। চালান থেকে বিক্রয় বই, বিক্রয় হিসাব এগুলো তৈরি করতে হবে। ধন্যবাদ সকলকে।